আসসালামু আলাইকুম। মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক না। মাজারের বিরুদ্ধে কথা বললে যে অলিদের বিরুদ্ধে কথা হবে কথাটা কিন্তু কেমন না। কারণ বাংলাদেশের প্রায় বেশিরভাগই মাজারে দেখবেন মাজারকে কেন্দ্র করে যত ইসলাম বিরোধী কাজ হয়ে থাকে। মাজারের বিরুদ্ধে মানে মাজারের ভিতরে গিয়া ওই মাজারকে সেজদা করা, ওখানে নারী পুরুষ একসাথে একসাথে সমাগম, এগুলোর বিরুদ্ধে যদি এখন বর্তমানে যারা মানে কথা বলে, ওই মাজার পূজারীরাই এইসব কথাটাকে বিকৃত করে বলতেছে অলিদের বিরুদ্ধে কথা বলে। আসলে আপনি যাই দেখবেন, যারা হক্কানি আলেমরা কয়জনে অলিদের বিরুদ্ধে কথা বলছে, সবাই একটাই বলছে যে ভণ্ড মাজারটাকে ভেঙে দাও। কারণ ভণ্ড মাজারটাকে ভেঙে না দিলে ওখানে যত ইসলাম বিদ্বেষী কাজ হয় এগুলোকে আপনি কখনো থামাতে পারবেন না। কারণ দেখবেন যে কোনো কিছু থামাতে গেলে ওটা যে কেন্দ্রবিন্দু, ওই কেন্দ্রবিন্দুতে আপনার হাত দিতে হবে। কেন্দ্রবিন্দুতে যে পর্যন্ত হাত দিবেন না, ওই পর্যন্ত আপনি ওইসব কর্মকাণ্ড থামাতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, পানির স্রোত যখন স্টার্ট হয়, আপনি মাঝখানে বা সামনে মানে যতই বান দেন, ওই বানকে টিকাতে পারবেন না। যে ওই পর্যন্ত যেখান থেকে পানির স্রোতটা উৎপন্ন হয়েছে, ওখানে যে পর্যন্ত বাঁধ না দিবেন, ওই পর্যন্ত এইসব পানি আটকানো সম্ভব না। সেম এই ক্ষেত্র, যেখান থেকে এইসব ভণ্ডামির উৎপত্তি, ওই জায়গায় যদি আপনি হাত না দেন, ওই জায়গাটা ওই আস্তানা যদি না ভাঙেন, আপনি কখনো এসব কর্মকাণ্ড বন্ধ করতে পারবেন না। আজ বাংলাদেশের মধ্যে যত হক্কানি আলেমরা, কেউ কি আপনি কি একটা বিষয় দেখছেন, কেউ কি কখনো বলছে যে অলি আল্লাহরা খারাপ বা অলি আল্লাহর বিরুদ্ধে কেউ বলছে? তারা বলছে ভণ্ড মাজার। ওই ওই ভণ্ড মাজারটাকে তারাই বলছে যে ভণ্ড মাজার ভেঙে দাও। কিন্তু মাজার পূজারীরা যারা এইসব কর্মকাণ্ডে লিপ্ত, তারাই এইসব কথাটাকে বিকৃতি করে তারা এখন বলছে কি যে ওইসব আলেমরা অলিদের বিরুদ্ধে কথা বলে। আর অলিদের বিরুদ্ধে কথা বলে, আসলে আপনি যদি ওইসব আলেমদের কথা শুনেন, একটা বারও শুনতে পারবেন না যে তারা বলছে যে অলিরা ভণ্ড। কখনো কোনো আলেম অলিদেরকে ভণ্ড বলে না, এমনকি বলবেও না। তারা বলতেছে ভণ্ড মাজার, কারণ বাংলাদেশে ভণ্ড মাজারের অভাব নাই। যারা এখন সুন্নি আমার ভাইরা দাবি করে, তাদের মুখের কথা যে বর্তমান মাজারকে কেন্দ্র করে যা কিছু হইতেছে এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তা আমার কথা হলো, এগুলো যদি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে হয়, তা আপনারা কেন এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছেন না? কারণ ওদের জন্য তো আজ বর্তমানে বাংলাদেশে অলি আল্লাহদের মানে যারা হক্কানি অলি আল্লাহ আছে বা হক্কানি যারা ওই পীর মাশায়েখ মাজার আছে, তাদের বদনাম হইতেছে। তাই আমার একটাই কথা, দলাদলি না করে সঠিক যেটা পথ, ওই পথটাকে সবাই অবলম্বন করে। এবং বাংলাদেশের মধ্যে যত ভণ্ড মাজার আছে, ওগুলাকে ওগুলাকে ভেঙে দেওয়াটাই উত্তম। কারণ ওইসব ভণ্ড মাজারের জন্য বাংলাদেশে হক্কানি মাজারগুলোর সম্মান থাকে না। আর দেখবেন বাংলাদেশে বহুত মাজার আছে যেখানে মাজারকে কেন্দ্র করে ভণ্ডামি একদম, কি বলবো, সীমা অতিক্রম করে ফেলে। এজন্য ভণ্ড মাজারগুলোকে ভেঙে দিলে যারা হক্কানি অলি আল্লাহ তাদের সম্মানটা অবশ্যই রক্ষা পাবে। তবে যদি কথাগুলো ভালো লাগে তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন।